আসসালামু আলাইকুম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন শিখব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখব, এর জন্য কি কম্পাইলার ইউজ করব বা কিভাবে কি করব। আচ্ছা, প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য গুগল করতে পারেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কম্পিউটার বিজ্ঞানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা হচ্ছে এক ধরনের নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা যা কোনো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ সরাসরি বুঝতে পারে। যান্ত্রিক ভাষা দ্বিমিক বা বাইনারি কোডে লেখা হয়। আমরা জানি কম্পিউটার হচ্ছে 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তো 0 আর 1 এর সমন্বয়ে যান্ত্রিক ভাষার বিভিন্ন নির্দেশগুলো লেখা হয়। এই নির্দেশগুলো কি হবে তা সিপিইউ প্রস্তুত করা কোম্পানি ও মডেলের উপর নির্ভর করে। যেমন AMD প্রসেসরের জন্য যান্ত্রিক ভাষা, ইন্টেল প্রসেসরের জন্য যান্ত্রিক ভাষা আলাদা হবে। এটাই স্বাভাবিক। যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত দুরূহ। কারণ এটাতে 0 আর 1 ছাড়া আসলে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা যায় না। যা লিখতে হবে 0 আর 1 এর মধ্যে লিখতে হবে। প্রোগ্রামারকে প্রতিটি বিটের হিসাব রাখতে হয়। কেবল 0 আর 1 লেখা বলে প্রোগ্রামারের গতিকে ধরতে অসুবিধা হয়। মার্কিন গণিতবিদ গ্রেস মারি হপার 1952 সালে এই সমস্যাগুলো দূর করার লক্ষ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভাষা উদ্ভাবন করেন। আচ্ছা, তার মানে কম্পিউটারের যে ভাষাটা 0110। আচ্ছা, তো আমরা যদি এটাকে না লিখে যদি আমরা শুধু অ্যাড লিখি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোনো কিছু যোগ করতে পারবো না। যোগ করার জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কমান্ড লিখবো অ্যাড। কিন্তু আমরা যদি কোনো মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে চাই তাহলে আমাদের এই কোডটা লিখতে হবে, যেটা আসলে লেখাটা অনেক টাফ ব্যাপার। সেই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উৎপত্তি। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা সুবিধা অনেক কিছু আছে। সুবিধা যেহেতু কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, সেজন্য আমরা 0 আর 1 ব্যবহার না করে অন্য কোনো নিউমনিক বা ভেরিয়েবল বা অন্য কিছু ইউজ করে আমরা কম্পিউটারকে বোঝাতে পারি, আমরা নিজেরা কোড করতে পারি। আচ্ছা, এটার জন্য আলাদা কোনো কম্পিউটার কোনো কম্পাইলার ইন্টারপ্রিটারের প্রয়োজন হয় না। তারপর আরো অনেক সুবিধা আছে। তারপরে অনেকগুলো অসুবিধাও আছে। যেমন এটা অনেক সময় সাপেক্ষ, কষ্টদায়ক, ক্লান্তিকর। আচ্ছা, তারপর যান্ত্রিক ভাষা নির্দেশ প্রদানের ক্ষেত্রে কম্পিউটার পুঙ্খানুপুঙ্খ আর্কিটেকচার, মেমোরি অ্যাড্রেস, মেমোরি সেলের অবস্থান প্রতিটি বাইনারি অপারেশন কোড সম্পর্কে ধারণা পোষণ করতে হয়। আচ্ছা, যান্ত্রিক ভাষা প্রোগ্রাম তৈরি করার জন্য অত্যন্ত দক্ষ প্রোগ্রামের প্রয়োজন। অনেক অসুবিধা আছে আর সুবিধাও আছে অনেক। তো আচ্ছা, এই ছিল আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা কি। আচ্ছা, এরপর যান্ত্রিক ভাষা ইউজ করার জন্য আমরা কোন কম্পাইলারটা ইউজ করব। যান্ত্রিক ভাষা ইউজ করার জন্য আমরা ইমো 8086 একটা কম্পাইলার আছে। ইমো 8086 গুগলে গিয়ে সার্চ দিলে হবে। তারপর এখান থেকে ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এই অ্যাড্রেসটাতে ঢুকতে হবে, মাইক্রোসফট এমুলেটর ইমো 8086 সেই ডাউনলোড ফুল ভার্সনটাতে ঢুকতে হবে। তারপর আপনি আপনার উইন্ডোজের জন্য বা লিনাক্স জন্য বিভিন্ন ভার্সন আছে, ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর যেটা করতে হবে সেটা আপনাকে ওপেন করলেন। আমরা কোড লেখা শুরু করবো। তো এই মুহূর্তে আমরা কিভাবে কোড লিখবো বা এটা আমরা দেখাচ্ছি। প্রথম আমাদের যেটা লিখতে হবে সেটা ডট মডেল। ডট মডেল। আচ্ছা, ডট মডেলটা আসলে কি জিনিস বা বিস্তারিত আলোচনা করার জন্য ডট মডেল মেমোরি মডেল। আমরা যখন কোড লিখবো সেটা মেমোরি কিরকম কিরকম জায়গা নেবে কোডের জন্য আর ডাটার জন্য কি পরিমাণ জায়গা দরকার পড়বে মেমোরিতে, সেটার জন্য আমাদের 5টা মেমোরি মডেল আছে। তার মধ্যে স্মল মডেল, মিডিয়াম মডেল, কমপ্যাক্ট মডেল, লার্জ মডেল আর হিউজ মডেল। তো এখন আপনার কোডের সাইজ এবং ডেটা সাইজ এর উপর ডিপেন্ড করে আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার দরকার সেটা আপনি ইউজ করতে পারেন। মিডিয়াম মডেল, কমপ্যাক্ট মডেল,
লার্জ মডেল ডাটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হিউজ অথবা লার্জ ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ডট মডেল বোঝা গেছে যে আমাদের মেমোরি মডেল। এখন মডেল হচ্ছে আমাদের মেমোরি মডেল, সেটা হচ্ছে আমরা আমাদের কোড এবং ডেটাগুলো ডিপেন্ড করে আমরা চুজ করব। তো আমাদের এখানে যদি আমরা কোড লিখতে যাই ডট মডেল, আমি যাচ্ছি যে আমাদের কোড স্মল নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আসতে আসতে স্ট্যাক, ডট স্ট্যাক 100 হেক্সা। এটা মানে কি আসলে ডট স্ট্যাক 100 হেক্সা হচ্ছে রিজার্ভস 100 হেক্সা বাইটস ফর স্ট্যাক। আমরা যে স্ট্যাকটা ইউজ করব সেটার জন্য হচ্ছে 100 হেক্সা বাইট সে রিজার্ভ করে রাখতেছে তার মেমোরিতে, ঠিক আছে? এটা বোঝানো হচ্ছে। আর স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাক ইজ এ সেকশন of read or write memory or RAM used by the CPU to store information temporarily. অর্থাৎ হচ্ছে কোনো র্যামের মধ্যে আমরা কোনো কিছু রাখতে চাই, টেম্পোরারি রাখতে চাইলে সেজন্য আমরা স্ট্যাক ইউজ করব। স্ট্যাক 100 হেক্সা। আচ্ছা, 100 স্ট্যাক 100 হেক্সা ডিফাইন করার মানে হচ্ছে মেমোরিতে হচ্ছে 100 বাইট হেক্সা আপনার জন্য স্টোর করা থাকবে অথবা রিজার্ভ করা থাকবে। আচ্ছা, ডট ওআরজি 100 হেক্সা এটার মানে কি? ডট ওআরজি মানে হচ্ছে অরিজিন 100 হেক্সা। তো সেট দ্য কারেন্ট অ্যাড্রেস টু 100 হেক্সা। প্রোগ্রামের শুরুতে যখন আমরা ওআরজি 100 হেক্সা দিব তার মানে হচ্ছে কম্পাইলার এটাকে ধরে নেবে যে আমাদের প্রোগ্রামের কারেন্ট অ্যাড্রেস মানে শুরু হবে 100 হেক্সা থেকে। এটা হচ্ছে কম্পাইলার ধরে নেবে যখন আমরা এটা ডিফাইন করব। আমাদের মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে ধরে নেবে 100 হেক্সা থেকে শুরু হচ্ছে, অরিজিন 100 এইচ মানে হচ্ছে 100 হেক্সা থেকে মেমোরি অ্যাড্রেসটা শুরু হবে, এটা বোঝানো হচ্ছে। তো ডট মডেল, ডট স্ট্যাক, ডট অরিজিন, ডট ওআরজি তিনটার মানে বোঝা গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডট ওআরজি, ওআরজি 100H না লিখলে কোনো সমস্যা নেই। ডট ওআরজি দিলে বোঝা গেল ডিফল্ট ভাবে 100H ধরে নিবে কম্পাইলার। আচ্ছা, এই তিনটা বোঝা গেল আমাদের। আমাদের হচ্ছে কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার শুরুতেই এই তিনটাকে ডিফাইন করে দিতে হবে। যদি আমরা ডিফাইন না করে দিই সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে কোনো কোড লিখবো সেটা হচ্ছে এক্সিকিউট করবে না অথবা এরর দেখাবে। তারপর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেইন প্রোগ, মানে হচ্ছে মেইন প্রসিডিউর, মেইন প্রোগ। আচ্ছা, তো আমরা হচ্ছে সি প্রোগ্রামিং দেখি যে প্রথমে লাইব্রেরি অ্যাড করি আমরা, তারপর হচ্ছে আমরা একটা মেইন ফাংশন লিখি। মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমাদের কোড থাকে, ভেরিয়েবল থাকে বা লজিক টজিক যা থাকে সব থাকে মেইন ফাংশনের ভিতরে অথবা মেইন ফাংশনের বাইরে থাকে। তো এই জন্য হচ্ছে মেইন প্রোগ দ্বারা হচ্ছে মেইন ফাংশনটা বোঝানো হচ্ছে। এটার ভিতরে হচ্ছে কোড ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট বা যত সেগমেন্ট আছে সবগুলো এটার ভিতরে থাকবে আর কি। আর এই তিনটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা এখানে আমাদের মডেলটা হচ্ছে আমরা যে মডেলটা ইউজ করবো সেটা ডাটা এবং কোড সাইজটা কিরকম হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে স্মল অর বিগ অর কমপ্লিট সামথিং লাইক দ্যাট। স্ট্রিকটা বোঝানো হচ্ছে যে আমার 100 হেক্সা এই মেমোরিতে রিজার্ভ করে রাখতেছে আমাদের এই কোডের জন্য। আর ডট ওআরজি মানে অরিজিন 100 হেক্সা থেকে শুরু করতেছে তার অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা 100 হেক্সা থেকে শুরু করতেছে, সেজন্য যে ডট ওআরজি। তো আজকের টিউটোরিয়াল মূলত আমরা এই দেখানোর চেষ্টা করেছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখবো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করার, কোথায় ডাউনলোড করবো, আর হচ্ছে আমাদের এই মিনিং গুলা ডট মডেল, ডট স্ট্যাক আর হচ্ছে ডট ওআরজি তিনটা আসলে কি বোঝাচ্ছে, লিখলে কি হবে না লিখলে কি হবে। আর এখন আমরা যদি কোনো কিছু লিখতে চাই তারপর হচ্ছে মেইন ব্লকের ভিতরে লিখতে পারবো অর্থাৎ মেইন প্রসিডিউর শেষ হলে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে এন্ড